সুপ্রিয় দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যেই। তার বাইরে যাওয়ার কোনো কথাই নাই। সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে আলোচনা বা তাদের বক্তব্য আমরা শুনলে এটাই বুঝতে পারি বা তারা বোঝানোর চেষ্টা করেন যে নির্বাচনটা হবে বিশ্বসেরা নির্বাচন। সারা বিশ্বে এরকম নির্বাচন আজ পর্যন্ত অনুষ্ঠিত হয় নাই। এই তো গতকালকে প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ে যে কথাগুলো বললেন, তিনি স্পষ্ট ভাষায় বললেন যে বিশ্বের যে সমস্ত দেশ থেকে মানুষেরা, সাংবাদিকেরা, রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক বিশ্লেষক যারাই আসবেন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য অথবা নিজ দেশে অবস্থানকালে তারা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন, তারা এটা বলতে বাধ্য হবেন যে তাদের শক্তি আছে, সামর্থ্য আছে, সব কিছু আছে, তারপরও বাংলাদেশের মতো একটা নির্বাচন তারা অনুষ্ঠিত করতে পারে নাই। এই ধরনের কথা তারা বলতে বাধ্য হবেন। মানে ওইটাই প্রথমে তিনি যেটা বলছেন যে সর্বকালের সর্বসেরা একটা নির্বাচন দেবেন বা তিনি ইতিহাসের সেরা নির্বাচন দেবেন, নতুন একটা ইতিহাস সৃষ্টি করবেন আসন্ন নির্বাচনে, এই ধরনের কথা আছে। তারপরে আমরা দেখতেছি যে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক ময়দানে রাজনৈতিক দলগুলো উপস্থিত আছেন, মানে যারা রাজনীতি করতেছেন, করতে পারতেছেন, তাদের মধ্যে আমরা বাংলাদেশের কিছু কিছু জায়গাতে, সারা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ না, কিছু কিছু জায়গাতে আমরা নির্বাচনী আমেজ, এই বিষয়টা আমরা পরিলক্ষিত করছি যে হ্যাঁ, নির্বাচনী একটা হাওয়া বইতেছে সেই অঞ্চলগুলোতে। সমগ্র বাংলাদেশ না, এই কথাটা আমি একাধিকবার বললাম। কিন্তু এই সব কিছু দেখেন সরকারের বক্তব্য, নির্বাচন কমিশনের বক্তব্য, এই তো হাইকোর্টে রিট হয়েছে নির্বাচনের সকল কার্যক্রম স্থগিতের জন্য, সেটা না হয় বাদই দিলাম। সকল বক্তব্য, সকল কিছু দেখার পরেও আমার কাছে মনে হচ্ছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা আওয়ামী লীগবিহীন হচ্ছে না। এই কথাটা বলা মাত্রই কিন্তু আপনার মনের মধ্যে এই প্রশ্নটা উদয় হওয়া স্বাভাবিক যে এত এত কিছু ঘটতেছে, এত এত প্রস্তুতি, এত এত বক্তব্য, কনফিডেন্ট, আত্মবিশ্বাস, তারপরেও কেন এই কথাটা বলতে পারেন আপনি যে আওয়ামী লীগবিহীন নির্বাচন হচ্ছে না? দেখেন, এই বিষয়টা সম্পর্কে আলোচনার মূল বিষয় নির্বাচন। আমি বলছি নির্বাচনের কথা। বাংলাদেশের নির্বাচন দুই ধারায় হয়ে থাকে। আমি যদি বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছর 7 মাসের শাসনামল সহ ধরি, অর্থাৎ আওয়ামী লীগের আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন 3টা নির্বাচন সহ ধরি, তাহলে কিন্তু এটা স্পষ্টভাবে আমরা বলতে পারি যে বাংলাদেশের নির্বাচন 2টা ধারায় এখন পর্যন্ত প্রভাবিত হয়েছে। একটা হলো তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন, আর একটা হলো সরকার দলীয় নির্বাচন, মানে যারা একটা রাজনৈতিক দল সরকারে আছেন বা থাকবেন তাদের নিয়ন্ত্রণে বা তারা ক্ষমতায় থাকাকালীন একটা নির্বাচন হবে, অথবা একটা নিরপেক্ষ, যেটাকে তত্ত্বাবধায়ক সরকার বলা হয়। কিন্তু বিষয়টা তো নির্বাচন। এখন এই বাংলাদেশে আপনি যদি গ্রহণযোগ্যমূলক একটা নির্বাচন করতে চান, যেটা বাংলাদেশের সকল নাগরিকের শুধু মুখের কথা না, মনের মধ্যেও গ্রহণযোগ্য হতে হবে এবং বহির্বিশ্বেও সমান তালে এটা গ্রহণযোগ্যতা পাইতে হবে, আমি সেই নির্বাচনের কথা বলতেছি। সেই রকম যদি একটা নির্বাচন করতে হয় বা সেই রকম একটা নির্বাচন যদি হতে হয় এই বাংলাদেশে, তাহলে কিন্তু সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের নির্বাচন হতে হবে। কেমন সকল রাজনৈতিক দলের? যে রাজনৈতিক দলগুলোর একটা জনসমর্থন আছে, নিজস্ব ভোটার আছে, যারা ওই রাজনৈতিক দলের প্রতীকবিহীন অন্য কোনো প্রতীকে ভোট তারা দিবেন না। এই শব্দটা কিন্তু আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, ওই রাজনৈতিক দল নাই, আমি মন খুশি মতো যে ওই রাজনৈতিক দল থাকলে ওই রাজনৈতিক দলের প্রতীকে ভোটটা দিতাম, কিন্তু যেহেতু সেই প্রতীক নাই এখন আমি ভেবে চিনতে দিব, এরকম না।
বাংলাদেশে কিন্তু এমনও ভোটার আছেন যারা নির্দিষ্ট প্রতীকবিহীন, তারা ভোটই দেবেন না। এখন যদি আপনি বলেন যে আওয়ামী লীগের নৌকা, এইখানে তো মানে আওয়ামী লীগ দেখেন 40 থেকে 45% তারা ভোট পেয়ে থাকেন। যেমন 2008-এ একাই 50%-এর অধিক, মানে একাই শুধু আওয়ামী লীগ 50%-এরও অধিক ভোট তারা পেয়েছিলেন। তারপরে যখন আওয়ামী লীগ বিরোধী দলে থেকেছেন, যদি 1 থেকে 6 পর্যন্ত ধরেন আওয়ামী লীগ বিরোধী দলে থেকেছে, তখনও কিন্তু প্রায় 30 থেকে 35% আওয়ামী লীগ একাই ভোট পেয়েছে। তারপরে যখন জোট একত্রিত হয়, জোটে নির্বাচন করেন, জোটের ভোটগুলো আর বর্তমানের যে সরকার আছে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের যে কথা, সেই সরকারের যে বার্তা, সেই বার্তা থেকে কিন্তু আমরা স্পষ্ট ভাষায় এই বিষয়টা বুঝতে পারি যে আওয়ামী লীগ শুধু নয়, আওয়ামী লীগের যে জোট আছে 14 দল, তাদেরকেও বাদ দেবে, আওয়ামী লীগকেও বাদ দেবে, জাতীয় পার্টিকেও বাদ দেবে। এই সমস্ত রাজনৈতিক দলের ভোটারদেরকে আপনি যদি একত্রিত করেন, তাহলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়? আপনি একটু বিচার বিবেচনা করুন। এত ভোটারদেরকে আপনি ভোট থেকে বঞ্চিত করে যদি একটা নির্বাচন অংশগ্রহণ করেন বা নির্বাচন অনুষ্ঠিত করেন, সেই নির্বাচন কিন্তু দেশের মধ্যেই গ্রহণযোগ্যতা পাবে না, দেশের বাইরে তো দূরের কথা। আচ্ছা, এখন এইখানে আর একটা প্রশ্ন কিন্তু আসবে। সেই প্রশ্নটা হলো যে আওয়ামী লীগও তো এরকম ভোট করেছে। তাদের আমি প্রথমেই বললাম যে আওয়ামী লীগের 3টা নির্বাচন সহ আমি আলোচনা করতেছি। তাহলে ওই 3টা নির্বাচনের বিষয়ে আপনার যুক্তি বা বিশ্লেষণ কি? হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে বলবো 2টা বিষয় নির্বাচনের। একটা হলো যে আমি আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না, একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আমি আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দিচ্ছি না, আপনার মন চাইলে নির্বাচনে অংশগ্রহণ করুন, না চাইলে না করুন। এই 2টা বিষয়ের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, অনেক ব্যবধান আছে। এখন বর্তমান সময় যেটা দেখতেছি, আওয়ামী লীগের 3টে নির্বাচনে অনেক পার্থক্য। তারা কি করতো? তারা বলতো যে আপনারা নির্বাচনে আসেন, অংশগ্রহণ করেন, সমস্যা কি? আমরা সরকারে আছি, আমরা নির্বাচন অনুষ্ঠিত করতেছি, নির্বাচন তো পরিচালনা করবে নির্বাচন কমিশন, তাহলে সমস্যা কি? আসেন, এইটা তারা বলতো। অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, বড় বড় রাজনৈতিক দল, বিএনপি বা বিএনপির জোটের রাজনৈতিক দল, জোটের মধ্যে অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু অনেক রাজনৈতিক দলে নির্বাচনে অংশগ্রহণ করে না। কিন্তু আওয়ামী লীগের বক্তব্য ছিল যে আপনারা নির্বাচনে আসেন। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো যে তোমাকে নির্বাচনে আসতে দেব না। শুধু তোমাকে নয়, তোমার সাথে আরও ওনাকে 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 এইভাবে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনটা নির্বাচন তো হবে না। যদিও নির্বাচনটা হয়, দেখেন এখন পর্যন্ত তফসিল ঘোষণা হয় নাই। আজকে আমি কথা বলতেছি 2025 সালের ডিসেম্বর মাসের 5 তারিখ দুপুরবেলা। এখন এই সময় পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত মানে নির্বাচনের তফসিল ঘোষণা হয় নাই, প্লাস বলা হইতেছে 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা বিশ্বসেরা, ইতিহাসের সেরা নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু প্রশ্ন আছে, যদি আছে, কিন্তু আছে। এই যদি কিন্তু উপেক্ষা করে নির্বাচন আদৌ হবে কি না, সেইটা এখন সন্দেহর চোখে আমরা দেখতে বাধ্য হচ্ছি। তারপরেও যদি আপনারা ধরে নেন, তারপরেও যদি মেনে নেই যে হ্যাঁ নির্বাচন হবে, নির্বাচন হতে যাচ্ছে, সেইটাকে নির্বাচন বলা যাবে না, সেইটা হবে জনগণের সাথে প্রতারণা। আর একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই এজন্য আপনাদেরকে বললাম যে এই বিষয়গুলো জানি আমরা, যার কারণে আমি বললাম মনে করিয়ে দিই। যখন আপনি কাউকে বাধা দেবেন যে তুমি নির্বাচনে আসতে পারবে না, আওয়ামী লীগকে বাধা দেওয়া, 14 দলকে বাধা দেওয়া, জাতীয় দলকে বাধা দেওয়া, মানে জাতীয় দলের শুধু নেতা কর্মী সমর্থকই নয়, এদেরকে যারা ভোট দিতেন সাধারণ মানুষ, তারাও কিন্তু বাধাপ্রাপ্ত হলেন। এখন তারা তো অবশ্যই এইটা মনে রাখবেন যে যখন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে তোমরা ভোট কেন্দ্রে যাবে না, তখন তারা কি তাদের আশেপাশের মানুষদেরকে কি এই বিষয়গুলো বলবে না? আর আশেপাশের মানুষ কি এই বিষয়গুলো তারা জানেন না, বুঝবেন না?
তারা কি এতই অবুঝ? দেখেন, যদি আওয়ামী লীগবিহীন নির্বাচন হয় সেটা তো নির্বাচনের খাতারেই পড়বে না, আর জনগণই এটা নির্বাচন হিসাবে মেনে নেবে না। দেখা যাক সময় হলে। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।